আমাকে আর কোনো প্রোগ্রামে গাইতে বলবে না। কেন? এতে না গাইবার কি হলো? ভাবতে অবাক লাগে, যেখানে পাবলিক ডিস্কো বোঝে না সেখানে তুমি আমাকে গাইতে নিয়ে গেলে কি করে যে এসব গান বসে বসে শুনছে। লীনা, আমাকে আর জোর করো না, আমি বম্বে যাবই। অ্যাটলিস্ট ওরা তো এসব গান বুঝে। আর তাছাড়া মিস্টার সুদ তো প্রমিসই করেছেন আমি বম্বে গেলে উনি আমার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বেশ, আমি হেরে গেলে তুমি বম্বে চলে যাও। ওই যে তোমার বোন গান শুনে এলে। বাবা কি রাস, একটা ট্যাক্সি পাওয়া যায় না? আমার সঙ্গে চলে এলেই পারতিস। কি বলছিস? অভিজিৎ মিত্রের গান ছেড়ে তোর সঙ্গে উঠে আসবো? তোরা যা মিস করলি না। খুব ভালো গান গাইলো বুঝি? হ্যাঁ, তুমি তো ওখানে আগুন জ্বালিয়ে দিয়ে এলে। এসব গানে আগুনই আছে, উত্তেজনা ছাড়া এসব গান ভাবাই যায় না। জানো, তোমার ওই আগুন জ্বালানো পরিবেশে অভিজিৎ মিত্র একটা মিষ্টি চাঁদের স্নিগ্ধ আলোয় ভরিয়ে দিল। ওই যে শুনলে তো, এখানকার শ্রোতারা কি গান চায়। ওই ওপরে যা। আসলে যে গান তুমি গাইতে চেয়েছিলে আমার মনে হয় সে গান যে কেউ গাইতে পারে, কিন্তু অভিজিৎ মিত্র যে গান গাইলো, হাজার চেষ্টা করলেও সে গান তুমি কোনোদিন গাইতে পারবে না, বুঝলে?